নজর রাখবো এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে। আপাতত স্থিতিশীল যাদবপুরের অন্তর্বর্তীকালীন উপাচার্য উচ্চ রক্তচাপজনিত সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন ভাস্কর গুপ্ত। এমআরআই এর রিপোর্টও স্বাভাবিক। আপনাদের জানিয়ে রাখি, আপাতত স্থিতিশীল রয়েছেন যাদবপুরের অন্তর্বর্তীকালীন উপাচার্য এবং তিনি যথেষ্টই অসুস্থ ছিলেন। শনিবারের যে ঘটনা ঘটেছিল আমরা দেখেছিলাম, শনিবারের ঘটনার পরবর্তীতেই আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন উপাচার্য ভাস্কর গুপ্ত অসুস্থ ছিলেন এবং উচ্চ রক্তচাপজনিত সমস্যা নিয়েই ভর্তি হয়েছিলেন ভাস্কর গুপ্ত। এমআরআই এর রিপোর্টও স্বাভাবিক এসেছে। এবার বুধবার উপাচার্যকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন শিক্ষামন্ত্রীও। আপাতত স্থিতিশীল রয়েছেন যাদবপুরের অন্তর্বর্তীকালীন উপাচার্য ভাস্কর গুপ্ত। এর পরবর্তীতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি আপনারা জানেন, সেই পরিস্থিতিতে এর পরবর্তীতে কি পদক্ষেপ নেওয়া হবে, অবশ্যই সেই বিষয়টির দিকে আমাদের নজর থাকবে। তবে বর্তমানে তিনি তার যে স্থিতিশীল অবস্থা রয়েছে তা জানা যাচ্ছে। হাসপাতাল সূত্রে বুধবার উপাচার্যকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন আমরা দেখেছিলাম শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, যে বিষয়টি জানতে চাইবো প্রথমেই, যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি কি এবং তার পাশাপাশি অন্তর্বর্তীকালীন উপাচার্য ভাস্কর গুপ্তর কি শারীরিক অবস্থা? একেবারে দেখো, প্রথমে যাদবপুরের প্রসঙ্গে আসি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে অচলাবস্থা তৈরি হয়েছিল গত 1 মার্চের পর থেকে, সেটি এখনো অব্যাহত আছে এবং আমরা দেখেছি গতকালও যারা আন্দোলনকারী পড়ুয়া রয়েছেন তারা কিন্তু একাধিক দাবিতে সোচ্চার হয়েছিলেন। সেখানে যেরকম ছাত্র ভোটের দিনক্ষণ ঘোষণা, একই সঙ্গে 1 মার্চের পর যেসব ছাত্রছাত্রীদের গ্রেফতার করা হয়েছে তাদেরকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে, উপাচার্যকে এসে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে হিট অ্যান্ড রানের কেস রুজু করতে হবে, এই একাধিক দাবি তাদের কিন্তু ছিল। এবং তোমাকে বলে রাখি, ডেডলাইনও উপাচার্যকে দেওয়া হয়েছিল গতকাল বিকেল 4টে পর্যন্ত, কিন্তু উপাচার্য এতটাই অসুস্থ ছিলেন যে তিনি হাসপাতালে ভর্তি হন। ফলত উপাচার্য আসতে পারেনি। সেই অচল অবস্থা কিন্তু এখনো জারি রয়েছে। বেলা যত বাড়বে এখানে জমায়েত কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং তোমায় জানিয়ে রাখি যে অন্যান্য আধিকারিকরা রয়েছেন বিশ্ববিদ্যালয়ের, যেমন সহ উপাচার্য, সেই সঙ্গে সঙ্গে রেজিস্ট্রার, তারা এলে এই যে অচল অবস্থা কাটানোর বিষয়ে কি পদক্ষেপ করা যায় তারা কিন্তু আজ সেটি দেখবেন। আমরা কিন্তু যেটি জানতে পারছি বিশ্ববিদ্যালয় সূত্রে। অন্যদিকে তোমায় জানিয়ে রাখি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য বা অস্থায়ী উপাচার্য ভাস্কর গুপ্ত গতকাল ব্যাপকভাবে উচ্চ রক্তচাপ নিয়ে ভর্তি হয়েছে বাইপাসের ধারে বেসরকারি একটি হাসপাতালে এবং তারপর তাকে এমার্জেন্সিতে রেখে পরবর্তীতে তার এমআরআই হয়েছে এবং প্রাইভেট ওয়ার্ডে তাকে শিফট করা হয়েছে। তার বেড নম্বর 2818 এবং সেখানে বিকেলে আমরা দেখেছি যে রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি সেখানে গিয়েছেন। সেখানে গিয়ে ভাস্কর গুপ্তের সঙ্গে কথা বলেছেন এবং তিনি বাইরে বেরিয়ে এসে কিন্তু জানিয়েছেন যেভাবে ভাস্কর গুপ্তকে প্রেশারাইজ করা হচ্ছে বা তাকে চাপ সৃষ্টি করা হচ্ছে তার উপরে, সেটা কিন্তু কোনোভাবেই কাম্য নয়। আর যদি এইসব পড়ুয়াদের বাড়ির কোনো পরিজন এইভাবে অসুস্থ হতো তাহলে কি পড়ুয়ারা বলতে পারতেন যে একেবারে যে অক্সিজেন সাপোর্ট বা বলা যেতে পারে চিকিৎসা সাহায্য নিয়ে ভাস্কর গুপ্তকে ক্যাম্পাসে আসতে হবে এবং পড়ুয়াদের সঙ্গে বা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে হবে, এগুলো হয়তো বলতে পারতেন না। এবং গতকাল ভাস্কর গুপ্ত তিনি কিন্তু কলকাতা টিভিকে তার এক্সক্লুসিভ যে ফোন রেকর্ড তিনি পাঠিয়েছেন বা বার্তা দিয়েছেন, সেখানে কিন্তু তিনি জানিয়েছিলেন যে এরা তাদের যেভাবে আচরণ করছে সেটা ছাত্রসুলভ আচরণ নয়। কোনো আলোচনার জন্য অবশ্যই একটি স্বাভাবিক পরিস্থিতি এবং সেই সঙ্গে পরিবেশ দরকার, যেটি যাদবপুরে এই মুহূর্তে নেই। ব্যাপকভাবে অসুস্থ তিনি। ভর্তি হওয়ার আগে তিনি কিন্তু এই কথাগুলো জানিয়েছিলেন। হাসপাতালে ভর্তি হওয়ার আগে কলকাতা টিভিকে তিনি জানান যে ব্যাপকভাবে তিনি অসুস্থ এবং তিনি সেই কারণে বিশ্ববিদ্যালয়ে যেতে পারছেন না। যেভাবে ডেডলাইন বেঁধে দিচ্ছে এটা কিন্তু কোনোভাবেই কাম্য নয়। অনেকটাই মর্মাহত হচ্ছেন তিনি এবং সেইখানে দাঁড়িয়ে পড়ুয়াদের আচরণ একেবারে মানবিক নয় সেটি কিন্তু তিনি বারবার ব্যক্ত করেছেন। অমানবিক আচরণ করছেন পড়ুয়ারা, আন্দোলনকারীরা, এটা একেবারে ঠিক নয়। তাকে হেনস্থা করা হয়েছে অথচ তার কাছে কেউই কোনোরকমভাবে ক্ষমা প্রার্থনা করেনি, সেটা তাকে অনেকটাই মর্মাহত করেছে। কিন্তু যেহেতু এইসব ছাত্রছাত্রীরা ভাস্কর গুপ্ত জানিয়েছেন যে তার সন্তানের মতো তার ভালো চান, অবশ্যই পরবর্তীতে আলোচনার ক্ষেত্র যদি তৈরি হয় আলোচনা করবেন। তবে এই মুহূর্তে যেহেতু হাসপাতালের তরফে ডক্টর অরিন্দম বিশ্বাস, চিকিৎসক অরিন্দম বিশ্বাস, তার তত্ত্বাবধানে যেহেতু ভাস্কর গুপ্ত রয়েছেন, অরিন্দম বিশ্বাস কিন্তু স্পষ্ট জানিয়েছেন
যে ভাস্কর গুপ্তকে এই মুহূর্তে ছাড়ার কোনো প্রশ্নই নেই। তাকে আরো বেশ কিছুদিন, প্রায় 10-12 দিন কিন্তু তাকে চিকিৎসাধীন থাকতে হবে এবং তারপর রেস্টেরও ব্যাপার রয়েছে। কেননা 2015 সালে ভাস্কর গুপ্তর মারাত্মক একটি সেরিব্রাল অ্যাটাক হয়, যার জেরে কিন্তু অনেকটাই মস্তিষ্কে রক্তক্ষরণ এবং সেই সঙ্গে সঙ্গে ক্লট ছিল, সেগুলোকে কাটিয়ে তিনি কিন্তু ফিরে এসেছেন এবং তারপর থেকে তাকে প্রেশার, যে কোনো ধরনের চাপ নেওয়া কিন্তু একেবারেই বারণ। ফলত তার রক্তচাপ বেড়ে দেওয়ায় কিন্তু স্বাভাবিকভাবে বলা যেতে পারে সমস্যায় পড়তে হতে পারতো ভাস্কর গুপ্তকে, কিন্তু তিনি হাসপাতালে তার ওয়াইফ, তার স্ত্রী কেয়া গুপ্ত তাকে নিয়ে গিয়ে ভর্তি করান এবং বাইপাসের ধারে সেই হাসপাতালে ভাস্কর গুপ্ত ভর্তি রয়েছেন। আজকের যে তথ্য আমরা ডক্টর অরিন্দম বিশ্বাসের তরফ থেকে পেয়েছি, তিনি দুপুর 12টার সময় সাংবাদিকদের মুখোমুখি হবেন হাসপাতালের সামনে, কিন্তু তার আগে তিনি যে তথ্য আমাদের কলকাতা টিভিকে দিয়েছেন যে এই মুহূর্তে কিন্তু ভাস্কর গুপ্তর অবস্থা কিছুটা হলেও স্থিতিশীল, তবে তাকে অবজারভেশনে রাখা হয়েছে এবং একজন নেফ্রোলজিস্ট এবং সেই সঙ্গে সঙ্গে নিজে অরিন্দম বিশ্বাস তিনি দেখছেন এবং স্বাভাবিক কারণেই কিন্তু এখনো পর্যন্ত অবজারভেশনে ভাস্কর গুপ্ত আছেন, তাকে অবজারভেশনে রাখা হয়েছে। এখনো পর্যন্ত তিনি কিন্তু হাসপাতালেই থাকবেন বেশ কিছুদিন ডাক্তারদের তত্ত্বাবধানে। ফলত এই যে জটিলতা যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে বেশ কিছু পরীক্ষা, সেগুলো পড়ুয়ারা পরীক্ষার্থীরা দেয়নি, যেগুলো আমরা এক্সক্লুসিভলি দেখিয়েছি কোন কোন ডিপার্টমেন্ট পরীক্ষা দেয়নি, সেই পরীক্ষাগুলো আদতে হয় কিনা, কখন হয়, কিভাবে হয়, বা বিশ্ববিদ্যালয়ের এই অচলাবস্থা কাটাতে অন্যান্য আধিকারিকরা, যেমন ভাস্কর গুপ্ত গতকালই বলেছেন তিনি আসতে পারছেন না, তাতে কি হয়েছে, অন্যান্য আধিকারিকরা রয়েছেন, রেজিস্ট্রার রয়েছেন, প্রভিসি রয়েছেন, ফলত সেইখানে দাঁড়িয়ে কোনো একটা পথ সমাধানের কিন্তু বেরোতেই পারে। ফলত সেইখানে দাঁড়িয়ে আজকে সহ উপাচার্য বা রেজিস্ট্রার এনারা কোনো আলোচনায় বসে এই অচলাবস্থা কাটানোর বিষয়, বা শিক্ষক সংগঠন যারা আছেন তারা এগিয়ে এসে কোনো রকম এই অচলাবস্থা কাটানোর বিষয় কোনো রকম পদক্ষেপ করে কিনা সেটাই দেখার। নাহলে কিন্তু এই অচল অবস্থা যেটি চলছে সেটি কিন্তু সামগ্রিকভাবেই চলবে বলেই মনে করা হচ্ছে। অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। আমাদের জানিয়ে রাখি, ইতিমধ্যে যেমনটা জানালেন আমাদের প্রতিনিধি, আপাতত স্থিতিশীল রয়েছেন যাদবপুরের অন্তর্বর্তীকালীন উপাচার্য। পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা চলছে, জারি রয়েছে এখনো পর্যন্ত, এবং উপাচার্য তিনি সুস্থ হওয়ার পরের পরবর্তীতে কি পদক্ষেপ নেন এ বিষয়ে অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে।